আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি আজকে একটা তালের পিঠা করব। আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি। এখানে আটাটা আমি উনুনে বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি চিনি, নারকেল কুচি, চিনি, হালকা পরিমাণে একটা নুন দিয়ে দিয়েছি, 2টো এলাচ, 2টো তেজপাতা। দেখুন এটাকে আমি হালকা ভেজে নেব। হালকা আগুন দিয়েছি এর মধ্যে, বেশি দিইনি যাতে এটা পুড়ে না যায়, কালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা হচ্ছে। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। আমি এটাকে এবারে নামিয়ে নেব। 5 মিনিট এরমভাবে একটু লাল করে নেব। নিয়ে এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো। নারকেলটা আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে আমি করব। এটাকে একটু নেড়ে নিচ্ছি। আমার এটা নাড়াচাড়া করবো একটু, যাতে না এটা তলাটা ধরে যায়। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। তালটাও এখানে আমি দিয়ে দিচ্ছি, আটাটা এবারে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে পিঠে গড়াচ্ছি, ঠিক আছে। সবই আমার বানানো হচ্ছে এখন। একটা হাঁড়ির মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, একটা রুমাল বেঁধে দিচ্ছি। এবার আমি পিঠাগুলো এখানে দিয়ে দেবো, তালের পিঠা। দেখুন খুবই কম সময়ের মধ্যে এরকম করে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমি এখানে একটু গদি পিঠা করব তালেরই। এখানে আমি একটু তাল ময়দা মেখে নিয়েছি নিয়ম মতন, অল্প করেই। আমি এটা হালকা আগুনে গ্যাসটাকে অনেকটাই আস্তে করে দিচ্ছি। এটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা সব দিকটা এটা হয়ে গেল। দেখুন এটাকে আমি এবারে উল্টে নেব। আপনারা চাইলে এটা চাটুতে কড়াইও করতে পারবে, আমি এটা চাটুতে করছি। দেখুন আমি এখানে একটু ঘি ব্যবহার করব। ঘিটাকে আমি গরম করে নিচ্ছি এখানে একটা বাটিতে। আপনারা চাইলে এটা সাদা তেলও ব্যবহার করতে পারবেন। সাদা তেল ব্যবহার করলে এটা ভালো অতটা হবে না, ঘিটা দিলে বেশি ভালো লাগবে খেতে। দেখুন দেখুন পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। তালের গদি পিঠে, তালের আটা দিয়ে মেখে তাল দিয়ে পিঠে। দেখুন ভালো লাগলে বলবেন আর আমাকে জানাবেন। আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। খোদা হাফেজ।